কঠিনভাবে ফেঁসে গেলেন ইসকনের প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এবার জজ আদালতও নাকচ করেছে তার জামিনের আবেদন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় চিন্ময়ের জামিন নাম মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম আদালতে এ আদেশ দেন। আর এরপরই ভীষণভাবে ভেঙে পড়েছেন এই ইসকন নেতা। কিন্তু কেন জামিন পাননি চিন্ময়, এর পেছনে কোন কারণ উল্লেখ করেছেন আদালত, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান। ইসকন নেতা চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল আদালতে পৌঁছায়। সকাল 10:15টার দিকে আইনজীবীরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করে। এই শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিচার প্রার্থী আদালতে আসছে তাদের কাগজপত্র দেখে প্রবেশ করতে দেওয়া হয়। আদালতে দুটি প্রবেশ ও বের হওয়ার পথে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে সাদা পোশাকে রয়েছে পুলিশ সদস্যরাও। পুলিশ সূত্রে জানা গেছে আদালতের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার নেওয়া হয়েছে। আইনজীবীরা যারা এসেছেন তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাড়তি সতর্ক নেওয়া হয়েছে। গত বছরের 15 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ রাষ্ট্রদ্রোহের মামলায় হয় এবং এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। 22 নভেম্বর চিন্ময় নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে নাম মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে ওই দিন চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরে বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিন্ময়। তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলেও এক প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম নিউজ 18। প্রতিবেদনে উল্লেখ আছে, বাংলাদেশের হিন্দু গোষ্ঠী সমূহ 1 জানুয়ারি সারা দেশে প্রতিটি মন্দিরে বন্দী ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু দাসের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। কারণ তাদের দাবি সরকার তাকে কারাগারে সঠিক চিকিৎসা দিচ্ছেন না। বাংলাদেশের ঐক্যবদ্ধ সনাতন জাগরণ জোট এক বিবৃতিতে জানায়, চিন্ময় কৃষ্ণ প্রভু গুরুতর অসুস্থ এবং সরকার তাকে যথাযথ চিকিৎসা দিচ্ছে না। তিনি 2 বার হাসপাতালে ভর্তি হয়েছেন। 1 জানুয়ারি বাংলাদেশের সকল মন্দিরে তার সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের পর হিন্দু সম্প্রদায়ের উপর বেশ কিছু প্রতিশোধমূলক আক্রমণ হয়েছে, যা অনেকেই সরকার সমর্থক হিসেবে দেখতে পেয়েছেন। এছাড়া ইসলামী মৌলবাদীরা সুফি মাজারগুলোর উপর আক্রমণ চালিয়েছেন। ভারত সহ পার্শ্ববর্তী দেশগুলো হিন্দু সম্প্রদায় চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের পর উদ্বিগ্ন। বিশেষত বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, পাহাড়ি উপজাতি ও আদিবাসীদের উপর আক্রমণের কথা উল্লেখ করে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।